প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার পছন্দের একটা রেসিপি। তো এখানে প্রথমে আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি। এখানে তেল অ্যাড করে ভালো করে মেখে নিচ্ছি, একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন ডোটাকে আমি 20 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব। ডোটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে এখন আমি পুরটা রেডি করে নিচ্ছি। পুরটা রেডি করে নেওয়ার জন্য এখানে আমি ব্যবহার করছি খাসির কিমা। আপনারা যে কোনো মুরগির কিমা বা গরুর কিমা ইউজ করতে পারেন। হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি। তো এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, মশলা বাটা দিয়ে দিচ্ছি, রসুন আদা বাটা দিয়ে দিয়েছি। এখন অ্যাড করছি মশলা। তো এই মশলাটা আমি অনেক কিছু দিয়ে বাসায় হোমমেডভাবে তৈরি করে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মেখে নিচ্ছি। কিমার সাথে ভালো করে মেখে নিয়ে মশলার সাথে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মেখে নিয়ে এখন আমার পুরটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা রুটি বেলে নিব। তো আপনারাও আমার মতো বাসায় ট্রাই করবেন, খুব ইজিলিভাবে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তো আমি রুটিটাকে বেলে নিয়ে গোল গোল শেপে কেটে নিচ্ছি। আমি এমন গোল গোল শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো আমার কাছে দেখতে ভালো লাগার জন্য গোল গোল শেপটা বেটার মনে হয়েছে। তো এখন আমি পুরগুলো দিয়ে নিচ্ছি। পুরগুলো এভাবে ভিতরে চাপ দিয়ে একটু দিয়ে নিতে হবে, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবে আমি সবগুলো পুর দিয়ে নিচ্ছি। এখন এগুলো আমি উল্টিয়ে নিচ্ছি এভাবে। তো এভাবে সবগুলো উল্টিয়ে নেওয়ার জন্য আমি একটু ডিজাইন করে নেওয়ার জন্য কাঁটা চামচ ইউজ করেছি। আপনারা এখানে হাত দিয়েও ডিজাইন করে বা কাঠি দিয়েও ডিজাইন করে নিতে পারেন। তো এখন আমি আরেকটু সৌন্দর্যের জন্য এমন করে একটা শেপ রেডি করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে এটি তৈরি করে নিতে পারেন বা পেঁচিয়েই শুধু রাখতে পারেন, খেতে তাও অনেক দারুণ লাগবে। তো এখন আমি ফ্রাইং প্যানে তেল গরম করে এখন এগুলো ছেড়ে দিচ্ছি। এখন একে একে সবগুলো পুরি দিয়ে নিচ্ছি। তো আমার পরিমাণটা যেহেতু কম ছিল, এই জন্য একবারেই সবগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। তো এই জন্য গরম তেলে পুরিগুলো ভেজে নিতে হবে। তো গরম তেল গরম করে নেওয়ার পরে আমি পুরিগুলো ছেড়ে দিয়েছিলাম। তো একটা পার্ট হয়ে আসার পরে আমি পুরিগুলো উল্টিয়ে দিব। তো এভাবে আপনারা যে কোনো কিমা ব্যবহার করে এমন করে কিমার পুরি তৈরি করে নিতে পারবেন। তো এই জন্য আমি কাঁটা চামচই ব্যবহার করেছি, এটা দিয়ে আমার উল্টিয়ে নিতে সুবিধা হয়েছে। তো এখন আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি, ভালো করে তেল ছাকিয়ে সার্ভ করে নিয়েছি। তো আজকে আমার রেডি হয়ে গেল আজকের এই রেসিপিটি। যদি আমার রেসিপিটি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।